বেডরুমের পাশে গ্যাস পাম্পটা করা হয়েছে। রাত দিন 24 ঘন্টা দখলের ভিতরে প্রশাসনিক কিভাবে অনুমতি দিয়েছে আমার জানা নেই। রাতে আগুনের তাণ্ডব আর দিনের আলো ফুটতে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। কারো ঘর পড়ে ছাই, কারো গাড়ি, আবার কেউ কেউ নিজেই পড়ে কাতরাচ্ছেন হাসপাতালে। আমাদের গত পুড়ে গেছে, সব পুরো ছাই হয়ে গেছে। আগুন নিভে গেছে, গ্যাসের লিকেজও আর হচ্ছে না, তাই কৌতূহলী মানুষের আনাগোনা বেড়েছে গ্যাস পাম্পে। কিন্তু আতঙ্ক কাটেনি এখনো। তারা চায় জনবহুল এলাকা থেকে দ্রুত অপসারণ করা হোক সেই পাম্পটি। আল্লাহ জেনে এটার বিচার আমি আল্লাহর কাছেও চাই, আমার প্রধানমন্ত্রীর কাছেও চাই, আমি জনগণের কাছেও চাই। আপনারা এগুলা দেখেন, আমার একদম বাড়ির পাশে এই টাঙ্কিটা উনি কিভাবে গাড়লো, কিভাবে তার দিকে অনুমতি দিল সরকার কাছে, আমি এটা চাইব। ঘনবসতিপূর্ণ এলাকায় যে এরকম ফিলিং স্টেশন এটা কিভাবে হয়, এই প্রশ্নটা রয়ে গেল প্রশাসনের কাছে। বিগত সময়ে এই যে একটা গ্রুপ এটা অলরেডি আমাদের রাস্তাটা ব্লক করে দিছিল গত রমজানে, আবার এই রমজানেই আবার এই ঘটনাটা ঘটলো। কাদের ইশারায় এখানে এই গ্যাস পাম্পটা হলো, এখানে ঘনবসতি এলাকায় কারা লাইসেন্স দিল, সরকারের কাছে দাবি জানাবো তদন্তপূর্বক ওনার ব্যবস্থা নেওয়ার জন্য। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সরকারের আইন অনুযায়ী গ্যাস পাম্প স্থাপনের জন্য প্রধানত বিস্ফোরক পরিদপ্তর, স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয় এবং স্থানীয় পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স ও অনাপত্তিপত্র নিতে হয়। এলপিজি পলিসি 2021 অনুযায়ী এলপিজি বটলিং প্লান্ট ও মজুদের জন্য বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু বুধবার শেষ রাতে দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস দাবি করেছিলেন গ্যাস পাম্পটি করার জন্য অনুমতি ছিল না তাদের। একই সুরে কথা বলছে পরিবেশ অধিদপ্তরও। তারাও বলছে অবস্থানগত বা পরিবেশগত কোনো কিছুরই অনুমতি নেয়নি পাম্প কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি এটা মাত্র শুরু করতেছিল, আজকে রিজার্ভ করতেছিল, এখনও শুরু করে নাই, এই অবস্থায় ছিল। না, আমাদের পারমিশন ছিল না। এলপিজি স্টেশনটি নির্মিত হয়েছে সেটি সম্পূর্ণভাবে পরিবেশ অধিদপ্তরের কোনোরূপ ছাড়পত্র ব্যতি রেখে নির্মাণ করা হয়েছে। এই বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা ইতিমধ্যে নথি পর্যালোচনায় দেখলাম যে তাদের কোনো রকমের অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র কোনোটিই নেই। কলাতলী আদর্শ গ্রামে সড়কের পাশে কিভাবে অনুমতিহীন গ্যাস পাম্প করলো সেটি খুঁজে বের করার চেষ্টা করে পেনোয়া নিউজ। অনুসন্ধানে উঠে আসে পিলে চমকানো তথ্য। বিস্ফোরণ ঘটা কক্সবাজার এলপিজি স্টেশন নামে এই গ্যাস পাম্পটি আগে পুলিশ লাইনের বিপরীতে ছিল। 2019 সালে বিস্ফোরক লাইসেন্সের বিপরীতে সেখানে এলপিজি স্টেশনটি স্থাপনের অনুমতি দেয় জেলা প্রশাসন। সেই গ্যাস পাম্পটি তড়িগড়ি করে কোনো অনুমতি ছাড়াই সরিয়ে এনে স্থাপনা করা হয় কলাতলীর আদর্শ গ্রামে, যেখানে তড়িগড়ি করে স্থাপনা করতে গিয়ে নানা ত্রুটি রেখে দিয়েছিল তারা। জানা গেছে যেখানে বিস্ফোরণ ঘটে সে জমিটি বিরোধপূর্ণ জমির দখল পাকাপোক্ত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগায় এলপিজি স্টেশনের মালিক নুরুল আলম ওরফে এন আলম। নির্বাচনে প্রশাসনের ব্যস্ততার সুযোগে অনুমতি ছাড়াই স্থাপন করার পর গ্যাস সরবরাহ চালু করে। তড়িগড়ি করতে গিয়ে স্থাপনে নানা ত্রুটি রেখে দিয়েছিল গ্যাস সরবরাহ লাইনে, যেখান থেকে গ্যাস লিকেজ শুরু হয়। ফলে উদ্বোধনের পরদিনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনে সংশ্লিষ্ট শাখায় গেলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। তবে বেশ কয়েকজন ব্যক্তি অনুমতি না থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দাবি কোনো অনুমতি ছাড়াই এলপিজি স্টেশনটি স্থাপন করেছিল। তবে প্রশাসনের নাকের ডগায় স্থাপন হলেও কেন তাদের নজরে আসেনি সে প্রশ্নের উত্তর মেলেনি। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অনুমতি নেই দাবি করলেও গ্যাস পাম্পের মালিক এন আলম বলছে ভিন্ন কথা। তিনি দাবি করেন সব দপ্তরের অনুমতি রয়েছে, তবে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক বলে দাবি করে এন আলম বলেন আইন মেনেই এলপিজি স্টেশনটি স্থাপন করেন তিনি। ওখানে সব এটা না থেকে লাইসেন্স ছাড়া ওইরকম প্রতিষ্ঠান করার কোনো সুযোগ নেই, আপনারা জানেন। নেই এইরকম প্রতিষ্ঠান কোনো কিছু ছাড়া করার কোনো সুযোগ থাকে না। ওরা জানে আমার লিস্টের ওদের ইয়ার মধ্যে লাইসেন্সের তালিকার মধ্যে কক্সবাজার এলপিজি গ্যাস লাইসেন্স আছে কিনা ওই তালিকাটা দেখো।
এদিকে বৃহস্পতিবার সকালে সেই গ্যাস পাম্প পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হবে সরকারি প্রতিষ্ঠানের অবহেলাও। অবশ্যই যারা দায়ী তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা শোনা যাচ্ছে, তদন্তে এটা বের হয়ে আসবে যে তাদের আদৌ লাইসেন্স ছিল কিনা, কাগজপত্র ছিল কিনা, এটা তদন্ত সাপেক্ষে বের আসবে। আমরা মালিক পক্ষকে এখনো এখানে দেখছি না, তাদের বক্তব্য শোনা দরকার, তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তারপরে আমরা মন্তব্য করতে পারবো এই ব্যাপারে। সচিবের ঘোষণার পরপরই বিকেল ৩টার দিকে গ্যাস পাম্প পরিদর্শনে যান তদন্ত কমিটি। এ সময় তারা আশপাশের ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনের পর স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। অন্যদিকে জামায়াত বলছে, এমন ভয়াবহ ঘটনায় জড়িতরা শাস্তির আওতায় না আসলে ভবিষ্যতে আবারও একই ধরনের অপরাধ করবে তারা। মহোদয় এসেছিলেন, জেলা প্রশাসক এসেছে, আমিও এসেছি। তাদের যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করবে, এবং ইতিমধ্যেই যারা অগ্নিদগ্ন হয়েছে এখানে হসপিটাল না থাকার কারণে চট্টগ্রামে তাদেরকে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। যে এই ঘটনা হওয়ার পিছনে কোনো পক্ষের, কর্তৃপক্ষের, মালিক পক্ষের যতটুকু অবহেলা আছে এবং এখানে যতটুকু গাফিলতি আছে তার যেন আগে বিচার করা হয়। সেটা অথরিটি যারা আছেন তাদের নাকের ডগায় ফায়ারের অনুমোদন ছাড়া এটা স্টার্ট করে কেমন। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।